নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো শামুক কষা। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। এটি গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া এক রান্না। বর্ষাকালে মাংসের মতো স্বাদের এই পদ গ্রাম বাংলার অত্যন্ত একটি প্রিয় রেসিপি। তো চলুন পুরো রেসিপিটা মায়ের হাতে বানানো দেখে নেওয়া যাক। এই শামুককে অনেকে গরম জলে সিদ্ধ করে তারপর সেটাকে ছাড়িয়ে নেয়, কিন্তু এখানে বাজার থেকে 250 গ্রাম কাঁচা শামুক কিনে নিয়ে আসা হয়েছে। এবার এটাকে 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে ভালোভাবে চটকে ভালোভাবে রগড়ে রগড়ে ধুয়ে নেওয়া হয়েছে, কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে। এবার একটি প্লেটের মধ্যে ভালোভাবে ধুয়ে নেওয়া শামুকগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুন দিয়ে আগে যেহেতু এর ময়লাগুলো পরিষ্কার করা হয়েছিল, তাই এতে কিছুটা কম পরিমাণ নুন মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এর সাথে নিয়ে নেব 3টে বড় সাইজের আলু, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা এবং গরম মশলা গুঁড়ো। কড়ায় 1 টেবিল স্পুন মতো তেল গরম করে তার মধ্যে এই নুন হলুদ মাখানো শামুকটা দিয়ে দেব। এ থেকে জল বার হতে শুরু হবে, তাই 2 মিনিট একটু ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। এরপর জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকিয়ে এলে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে শামুকগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। শামুকগুলো তুলে নেওয়ার পর 3টে বড় সাইজের আলুকে কিউব করে কেটে একইভাবে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এবার আলু ভেজে নেওয়ার পর কড়ায় 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে তাতে 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার 2টো স্লাইস করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে 4-5 মিনিট হালকা বাদামি করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। আবারও সবকিছু 2 মিনিট নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। তারপর সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কষাতে থাকবো প্রায় 5 মিনিট মতো। দেখছেন মশলাটা থেকে তেল ছেড়ে আসতে শুরু করেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দেব ভেজে রাখা শামুকগুলো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব 10 মিনিট মতো, একেবারে লো ফ্লেমে। মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস হালকা গরম জল। শামুকটা মাংসের মতনই সিদ্ধ হতে সময় লাগে। এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টা একেবারে লো ফ্লেমে সিদ্ধ করে নেব। 1 ঘন্টা সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার সবকিছু একটু নেড়ে চেড়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। শুকনো খোলায় নেড়ে শিলের মধ্যে গুঁড়িয়ে নেওয়া। এর টেস্ট এতই দারুণ, যে তরকারিতেই দিন না কেন তার স্বাদ হয় দারুণ। আমাদের শামুক কষা একেবারে রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।